আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী এবং আলিম শিক্ষার্থী, তোমাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো তুমি কিভাবে অল্প সময়ে অনেক বেশি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 2024 সালের এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী যারা এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো করেছে, তাদের প্রথম কৌশল ছিল এইচএসসি থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া। অর্থাৎ তারা বাংলা প্রথম পত্র খুব ভালো করে পড়ে রেখেছিল, গদ্য পদ্য বোর্ড প্রশ্ন সলভ করেছিল এবং ওই গদ্য পদ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্ন এসেছে সেটা সলভ করেছে। এবার আসো ইংরেজিতে, টেক্সট বুকটা ভালো করে পড়েছিল, প্রতিদিন 10টা 20টা করে ভোকাবুলারি পড়েছে, প্রতিদিন গ্রামারের একটা টপিক সে পড়ে রেখেছিল, যেগুলো ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে বিগত সময়ে এসেছে। এবার আসো সাধারণ জ্ঞান, মানবিক থেকে যারা পরীক্ষা দিবে, সায়েন্স থেকে যারা পরীক্ষা দিবে, বিজনেস স্টাডিজ থেকে যারা পরীক্ষা দিবে, তাদের একটা আতঙ্কের নাম হলো সাধারণ জ্ঞান। কিভাবে পড়বে? বিশাল সিলেবাস, বাংলাদেশ বিষয়াবলী আছে, আন্তর্জাতিক বিষয়াবলী আছে, সাম্প্রতিক আছে, আরো অনেক মৌলিক বিষয় বা নিজের পাঠ্য পঠিত যে বিষয় সেগুলো কিন্তু আছে। কিভাবে পড়বে? তারা যে কাজটা করেছিল, বা আমার এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী যে কাজটা করেছিল, সেটা হলো অল্প অল্প করে পৌরনীতির সাথে সংবিধানটা পড়ে রাখা, অর্থনীতির সাথে ব্যাংকিং ব্যবস্থাটা পড়ে রাখা, সমাজ বিজ্ঞানের সাথে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠীটা পড়ে রাখা। এছাড়া আন্তর্জাতিক বিষয়গুলো থেকে, যেমন জাতিসংঘ, ইউনেস্কো, ইউএনডিপি, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এবং প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি মিত্র শক্তি, এই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোন সংস্থার আবির্ভাব ঘটেছে, যেমন ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, তারপরে হচ্ছে অরেঞ্জ বিপ্লব, তিউনিসিয়ার আরব বসন্ত, এই জিনিসগুলা তারা এইচএসসি তে পড়ে ফেলেছিল বোর্ডের প্রশ্নের সলভ করার পাশাপাশি, এবং একটা প্রপার স্মুথ প্রিপারেশন নিয়েছিল এইচএসসি টু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট। তো আমি তোমাকে বলতে চাই অর্ণব ভাইয়া, তুমি যদি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী হও, তাহলে এখন থেকে এইচএসসি থেকে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করো। প্রি অ্যাডমিশন যেটাকে আমরা বলি, আমি তোমার প্রস্তুতিকে গুছিয়ে দিব, আমরা তোমার প্রস্তুতিকে গুছিয়ে দিব। আমরা চাই তুমি এইচএসসি এর রেজাল্টও ভালো করো এবং অ্যাডমিশন টেস্টেও তোমার ভালো রেজাল্ট হয়। মনে রেখো, এইচএসসি এর পরে অ্যাডমিশন টেস্টের জন্য সময় পাওয়া যায় 3 মাস। সেই 3 মাসে এত এত সাবজেক্ট পড়ার সময় থাকে না এবং এনার্জিও থাকে না। আগে থেকে যদি পূর্ব পরিকল্পনা করে যদি অল্প অল্প করে এগিয়ে ফেলা যায়, অনেকটুকু সিলেবাস কভার হয়ে যায়। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাহলে আজ থেকে, এখন থেকে শুরু করো। যদি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী অর্ণব স্যারের সাথে যুক্ত হতে চাও প্রি অ্যাডমিশনের সাথে, তাহলে তুমি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো, 01727998624। এই নাম্বারে অর্ণব ভাইকে একটা হোয়াটসঅ্যাপ দিয়ে বলো যে ভাইয়া, আমরা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, আমরা প্রি অ্যাডমিশনের সাথে যুক্ত হতে চাই।